নমস্কার। আপনারা যখন চেম্বারে আসছেন, আমাকে ফোন করছেন, আপনাদের সমস্যাগুলো আপনাকে জানাচ্ছেন। তার মধ্যে সবথেকে বেশি সমস্যা নিয়ে আপনারা আসছেন আপনার ফ্যামিলিগত বা স্বামী স্ত্রীর সম্পর্ক, বা আপনার রিলেশান আচমকা আপনার থেকে দূরে সরে যাচ্ছে। এই সমস্যাগুলো আপনাদের জীবনকে অতিষ্ঠ করে দেয়, বিব্রত করে দেয় এবং নানানভাবে আপনাদের মেন্টাল ডিপ্রেশনে নিয়ে আসে। মনে যদি শান্তি না থাকে তাহলে কোনো কাজই সুষ্ঠুভাবে করা যায় না, এবং স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক যদি বিঘ্নিত হয় সেটা পুরো সংসারের ওপরই তার প্রভাব পড়ে। আমাদের তন্ত্রশাস্ত্রে কামরূপ কামাখ্যা এক অদ্ভুত জায়গা। এই সিদ্ধপীঠে বশীকরণের শ্রেষ্ঠত্ব সৃষ্টি হয়েছিল। এই বশীকরণগুলোর অনেকগুলো অধ্যায়, তার মধ্যে একটা হচ্ছে রাজমোহিনী বশীকরণ। রাজমোহিনী বশীকরণ নিয়ে আমার আগের ভিডিও আছে, সেটা আপনারা খুবই সেটাকে পছন্দ করেছেন এবং বলেছিলেন যে রাজমোহিনী বশীকরণের উপরে আরও কিছু ভিডিও দিতে। আপনাদের অনুরোধেই আজকের এই ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করে দেখবেন না। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। এই রাজমোহিনী বশীকরণ এমন এক বশীকরণ যেখানে স্বয়ং রাজাও বশীভূত হয়ে যায়। আপনার স্বামী বা স্ত্রী, আপনার মনের মানুষ, আপনার ভাই বোন যদি আপনার সঙ্গে সম্পর্কটা তাদের নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তারা যদি কোনো খারাপ সঙ্গে লিপ্ত হয়ে যায়, তখন এই রাজমোহিনী বশীকরণের বিকল্প নেই। এবং এই বশীকরণ এমন একটা বশীকরণ যার মাধ্যমে সে খারাপ সঙ্গ থেকেও তাকে কিন্তু নিয়ে আসতে পারে, এবং আপনার স্বামী বা স্ত্রী সম্পূর্ণভাবে আপনার বশীভূত হয়ে থাকবে এবং আপনার সংসার সুন্দর হবে। এই জন্যই তন্ত্রশাস্ত্রে রাজমোহিনী বশীকরণের একটা আলাদা ইজ্জত আছে বা আলাদা সম্মান আছে। এই বশীকরণ আপনি কি করতে পারবেন? হ্যাঁ, আপনি নিজেও করতে পারেন। খুব কঠিন বশীকরণগুলোর মধ্যে একটা, কিন্তু আমি নানান জায়গা থেকে এর সোজা অধ্যায়গুলোকেই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আজকে এই দ্বিতীয় অধ্যায়ে আপনি যদি আপনার স্বামী বা স্ত্রী বা মনে মানুষকে আপনি বশীকরণ করতে চান, তাহলে আপনাকে অমাবস্যা তিথি অপেক্ষা করতে হবে। অমাবস্যা তিথিতে আপনি কোনো নির্জন স্থানে বা সিদ্ধপীঠ বা শক্তিপীঠে আপনি এই ক্রিয়াটি করতে পারেন। এটি অতি গুহ্য ক্রিয়া, তাই জন্য এই ক্রিয়াটি করতে গেলে গুরুর অনুমতি অবশ্যই নেবেন, নাহলে গুরুদেবকে সঙ্গে নিয়ে বসে করতে পারেন। তাতে আপনার ক্রিয়াটি ভালোভাবে হবে। সবথেকে বড় কথা, আপনি যদি এটি কি সঠিক মন, শান্ত মন এবং শ্রদ্ধা বিশ্বাস নিয়ে করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই কাজ পাবে। কিন্তু কোনো ভুল ত্রুটি যেন বিচ্যুতি না হয়, তাহলে কিন্তু এটা খণ্ডিত হতে পারে এবং আপনারও কোনো প্রবলেম বা ডিস্টার্ব আসতে পারে। যে আবার যেটা বললাম, অমাবস্যা তিথিতে নিশিরাত্রি মানে রাত্রির 12টা থেকে 3টের মধ্যে আপনাকে ক্রিয়াটি করতে হবে। আপনার ঘরের নির্জন স্থানে উত্তর দিকে মুখ করে বা ছাদে নির্জন স্থানে উত্তর দিকে মুখ করে এই ক্রিয়াটি আপনি করবেন। একটি কম্বলের আসন নেবেন, সামনে একটা প্রদীপ নেবেন, ঘিয়ের প্রদীপ, একটা তামার পাত্রের মধ্যে ভোজপাতা নেবেন, কুমকুম নেবেন, অষ্টগন্ধা নেবেন, অগ্রু নেবেন এবং ব্রহ্মকুণ্ডের জল দিয়ে মিশিয়ে বেল কাটা দিয়ে এই মন্ত্রটা লিখবেন। ওং খ্রিং জং কামাখ্যাং ক্রিং হুং রাজমোহিনী বশীকরণ কাস্য তার নাম মোমো ক্রিং হুং কুরু কুরু সোহা। তারপরে তার মধ্যে মনামণি মন ছটফট দেবেন, লিঙ্গি ফল দেবেন, পিয়ঙ্গু বীজ দেবেন, অগ্রু দেবেন, কামসিঁদুর দেবেন, কামবস্ত্র দেবেন এবং একটুখানি অষ্টগন্ধা দেবেন। তারপরে তার জামা কাপড়ে কোনো বস্ত্র থাকলে সেটা তার মধ্যে দেবেন। তার উপরে বেল মূল, শ্বেত অপরাজিতার মূল, শ্বেত আকন্দের মূল, সহদেবীর মূল, এই কটা জিনিস দেবেন। দিয়ে হাতটাকে ঠিক এই করবেন, ঠিক এই মুদ্রাতে ওর ওপরে রাখবেন। রেখে
মা কামাখ্যাকে স্মরণ করবেন শান্ত মনে, মা কামাখ্যাকে বিশ্বাস রেখে তারকে স্মরণ করে, আপনার মনে মানুষকে স্মরণ করে মন্ত্রটা একবার করে বলবেন, একবার করে ফু দেবেন। এইভাবে মন্ত্রটাকে টানা 308 বার করবেন, 308 বার ফু দেবেন। মন্ত্র করা হয়ে গেলে একটা লাল কাপড়ের মধ্যে ওই জিনিসগুলোকে পেঁচিয়ে আপনার ঘরের শয়নকক্ষে যে বিছানায় আপনি শোন তার উত্তর পূর্ব কোণের তোষকের নিচে ওটাকে রেখে দেবেন। এটা রাখার ঠিক 3 থেকে 7 দিন পর থেকে দেখবেন আপনার মনের মানুষ তৃতীয় ব্যক্তির প্রতি আকর্ষণটা কেটে গিয়ে আপনার দিকে চলে এসছে এবং সম্পূর্ণ আপনার হয়ে থাকবে। পরীক্ষিত সত্য, করে দেখবেন, অবশ্যই ফল পাবেন। যদি জ্যোতিষ ও তন্ত্র শিখতে চান সরাসরি আমাকে ফোন করবেন, এবং যদি আমাকে সবসময় চান রুদ্রগঙ্গা অ্যাপটাকে ডাউনলোড করবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।